এই এলাকার যারা মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বাবা খায়, ইয়াবা খায়, চুরি ডাকাতি, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ব্রিজিং করে, মা বাবাকে ভাত দেয় না, বোনকে ঠকায়, ভাইকে ঠকায়, মিথ্যা কথা বলে, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, ওদের বিরুদ্ধে কেউ টিটকারি করে না, বরং ওদের ভয়ে কথাও বলে না। আর যারা সমাজের সবচেয়ে নিরপরাধ, জীবনে একটা বিড়িও হাতে নিল না, যত টিটকারি, যত মত, হ্যাঁ কি দেখেছেন, টিটকারি, তিরস্কার, সব তার বিরুদ্ধে। কত দেশটা খাইছে, ঠিক না? কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, হযরত নূহ নবীর কিস্তি বানানোর এই মজলিসের পাশ দিয়া যখন এলাকার নেতারা যাতায়াত করে, এখন সমাজে নেতা আছে না নাই? আরে বাপরে বাপ, কি দাপট! 551 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি, এর রুল নম্বর 551। এরপর আর কয়জন আছে? তার দাফটি তো এলাকা থাকা যায় না, কথা কয় না কেন? 551 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির ওনার, আপনি কি অধ্যক্ষ? ওনার রুল নম্বর 551, ওনার দাফটে তো এলাকা থাকা যায় না, ঠিক না? কি অবাক করে! এর রুল নম্বর যদি 1, 2, 3 ভিতর হইতো, কি উপায় হইতো? ও যুবকেরা, ও কলেজার টুকরা যুবকেরা, দলের কাছে তোমার কদর ততদিন যতদিন তুমি দলের জন্য মিছিল করার উপযোগী থাকো। যেদিন আর তুমি মিছিল করতে পারবা না, অসুস্থ হয়ে যাবা, শারীরিকভাবে অসুস্থ, সেদিন দলের কাছে তোমার কদর নাই। তুমি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকলেও কোন নেতা তোমার কোনদিন খবর নিবে না। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, 1 ফোঁটা পানি, যে পানির পৃথিবীর কোন মার্কেটে কোনো দাম ছিল না, ফ্রি দিলেও কেউ নিত না, এত অবহেলিত যখন মায়ের গর্ভে ছিলাম, সেদিন আমার দল আমার খবর নেয় নাই, আমার পীর আমার খবর নেয় নাই। আমার পীর আমার খবর নেওয়া শুরু করেছে যেদিন পীরকে হাদিয়া দেওয়ার উপযোগী হয়েছি। পীরের বাড়িতে গরু ছাগল যেদিন দেওয়ার সুযোগ শুরু হয়েছে, সেদিন পীরের কাছে আমার কদর বেড়েছে। কথা বলে ঠিক নয় কি? সেদিন কোন বক্তা আমার খবর নেই নাই, বক্তার কাছে আমার কদর বেড়েছে যখন বক্তাকে মাহফিলে প্রধান অতিথি করে দাওয়াত দেওয়া শুরু করেছি, মোটা অঙ্কের হাদিয়া দিয়েছি, হুন্ডার বহরে রিসিভ করে ভালো মানের খাওয়া দিয়েছি। সেদিন বক্তার কাছে আমার কদর। আগের মতো যদি দাওয়াত না দেই, গতবার দিয়েছি, এবার যদি দাওয়াত না দেই, কদর আর নাই। কথা কয় না কেন? দলের কাছে আমার কদর। যেদিন দলের কথা অন্যের মাথায় বাড়ি দিতে পারি, দলের জন্য মিছিল করতে পারি, সেদিন কদর। যেদিন আর মিছিল করার উপযোগী নই, সেদিন আর কোনো কদর নাই। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, চরম অবহেলিত ছিলাম। যেদিন দল আমার খবর নেয় নাই, নেতা আমার খবর নেয় নাই, পীর আমার খবর নেয় নাই, তখনও যিনি আমাকে ভুলে যায় নাই, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি আমার আপনজন, তিনি আমার আপনজন। এই জন্য কলেজার টুকরা যুবকদেরকে বলি, জাহান্নামের পথে যারা তোমাদেরকে ডাকে, যে নেতা নামাজ পড়ে না তার পিছনে কেন যাও? যে নেতা মদ খায় তার পিছনে কেন ঘুরবা? যার সাথে তুমি সারা জীবন কাটাইলা, মরার পরে কোন দুঃখে আল্লাহ তোমাকে ভালো মানুষের সাথে জান্নাত দিবে? যার সাথে সময় কাটাইছো দুনিয়াতে, তার সাথে তোমার হাসর নসর। ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহু। এবার বলুন তো দেখি, প্রতিদিন নেতারা নূহ নবীর কিস্তি বানানোর পাশ দিয়া যায় আর টিটকারি করে, মস্করা করে, ঠাট্টা করে। হযরত নূহ কি এবার জবাব দেওয়ার সময় হয় নাই? কথা বলেন, জবাব দেওয়ার সময় হয় নাই? যেহেতু আল্লাহর পক্ষ থেকে জালেমদেরকে ধরার সময় হয়ে গিয়েছে, এই জন্য হযরত নূহ নবীর এখন জবাব দেওয়ার উপযুক্ত সময়। এতদিন জুলুম সহ্য করেছেন মুখ বুঝে, ওদের সব জুলুম সহ্য করেছিলেন তিনি, কিন্তু এখন যখন আল্লাহর ধরার সময় হয়ে গিয়েছে, এখন ওদের প্রত্যেকটি কথার কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। কালাম হযরত নূহ বলেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ বলেন, ইন তাসখারু মিন্না, ও জালেমেরা, আজ কিস্তি বানানোর দিকে যদি তোমরা আমাদেরকে ঠাট্টা করো, আমাদেরকে নিয়ে মস্করা করো, ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে আমরা তোমাদের এই ঠাট্টার জবাব দিতে পারবো।
আল্লাহু আকবার বলবেন না? যুবকেরা আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। আজ যারা উলামায়ে কেরামদেরকে গালি দেয়, আজ যারা কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আজ যারা হক্কানি পীর মাশায়েখ কিয়ামতের দিনের বিরুদ্ধে কথা বলে, একটা সময় এই জমিনে আসবে, আজ হোক আর কাল হোক, এই আলেম ওলামারা ওই জালেমদেরকে এই কথার জবাব দিতে পারবে। ক্বালা ইন তাসখারু মিন্না, হযরত নূহ বলেন, এখন তোমরা আমাদেরকে দেখে ঠাট্টা করছো, পানি নাই, কেন কিস্তি বানায়? নিশ্চয় কোনো গন্ডগোল আছে। কিন্তু একটা সময় এমন হবে, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আজ আমাদেরকে নিয়ে যেভাবে মশকরা করো, ঠাট্টা করো, একটা সময় আমরা তোমাদের এই ঠাট্টা জবাব দিতে পারবো। আজ তোমরা আমাদেরকে বলো আমরা দেশ বিরোধী, একটা সময় আমরাও বলবো তোমরা স্বাধীনতা বিরোধী। ফাসাউফা তা'লামুন, খুব চিরে টের পাবা সত্যিকারের দেশপ্রেমিক কারা, সত্যিকারের জমিনের বৈধ নাগরিক কারা, সত্যিকারের এই জমিনের জন্য বৈধ নাগরিক কারা, ও চিরে টের পাবা। আল্লাহু আকবার। এই জমিন কার? আল্লাহর জমিনে যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারা কি আল্লাহর জমিনের বৈধ নাগরিক না অবৈধ? যে সন্তান বাবার কথা একটাও শুনে না, বাবার কথা শুনে না, বাবার বিরোধিতা করে, ওই সন্তান কি বাবার বাড়িতে জায়গা পাওয়ার বৈধতা রাখে? কথা বলেন, বৈধতা রাখে? যে স্ত্রী স্বামীর কথা অনুযায়ী চলে না, ওই স্ত্রী কি স্বামীর বাড়িতে থাকার নৈতিক অধিকার রাখে? আল্লাহর যে সমস্ত বান্দারা আল্লাহর গোলামি করে না, নবীর আনুগত্য করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর আইন অনুযায়ী চলে না, আল্লাহর জমিনের জন্য তারা বৈধ নাগরিক নয়। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তাননুর কুলনা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু ওয়া মান আমানা ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল। আল্লাহু আকবার। কিস্তি বানানো শেষ। এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো এই, সত্যিকারের ইমানদার যারা আল্লাহওয়ালা যারা, তারা যে কাজ করে এই কাজই জালেমদের পছন্দ হয় না। আপনি যে কর্মসূচি নিবেন, এই কর্মসূচির মধ্যে শুধু দোষ আর দোষ। এতদিন দাওয়াত দিচ্ছে, এটাও ভালো লাগে না, কানে কি দিছে? কথা কয় না কেন? হাট বাজারে গেছে, তাও দোষ চেহারা। এখন কিস্তি বানায়, এটাও দোষ। মানে আলেম ওলামারা যে কর্মসূচি হাতে নিব, এটার ভিতরে কি? আর উনি যেটা করে এটাই ভালো, এটার মধ্যে কোনো দোষ নেই। হাত্তা ইযা জাআ আমরুনা, কিস্তি বানানো শেষ, আল্লাহর হুকুম এসে গেল। আল্লাহু আকবার বলবেন না? এবার আপনাদের হাজার জনতার কাছে প্রশ্ন, কিস্তি বানাতে বলেছেন কে? যখন কিস্তি বানায় তখন কি কিস্তি চালাবার জন্য পানি আছে না নাই? পানি নাই। কিস্তি যিনি বানাতে বললেন, কিস্তি চালাবার জন্য ব্যবস্থাও কার দায়িত্বে? সুতরাং হযরত নূহের চিন্তার কোনো কারণ নাই, শুধু ইমানদারদের কাজ হলো আল্লাহ যা বলেন সে অনুযায়ী শুধু লাভবাহিক বলা। আমি কি কথা বুঝাতে পারলাম? আমরা যারা আজকের ময়দানে এসেছি, আমরা দুনিয়ার জীবন থেকে হাঁটা শুরু করেছি, এই হাঁটার শেষ প্রান্ত হলো জান্নাত। কথা বলে ঠিক কি? এই রাস্তার শেষ মাথা কোথায়? জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা আমাদের কদমকে বন্ধ করব না, আমাদের হাঁটাকে বন্ধ করব না। রাস্তা যখন ক্লিয়ার থাকে তখন একভাবে হাঁটবো, রাস্তা যখন পিচ্ছিল হয় তখন সতর্কভাবে হাঁটবো, কিন্তু হাঁটা বন্ধ করা যাবে না। রাজি? এই হাঁটতে গিয়ে যদি মরণ হয়, মরণকে বরণ করব, এরপরে জান্নাতে যাওয়ার রাস্তা থেকে সরে যাওয়া যাবে না। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখায়। আমার ভাইরা, রাস্তা যখন শুকনা থাকে তখন আপনি হাঁটা শুরু করেছেন, পাশাপাশি বাজার কোনটা? কাছাকাছি গন্তব্যপুর বাজার। তখন আপনি অত সতর্কভাবে হাঁটা লাগে না, কিন্তু আকাশ মেঘলা, তখন কি আপনার একটা বাড়তি প্রস্তুতি লাগবে না? কি নিবেন? কথা বলেন।
দীর্ঘ সময় প্রচুর বৃষ্টি হয়ে রাস্তাটা পিছলে গেছে, পিচ্ছিল হয়ে গেছে। আপনি কি শুকনা রাস্তা যেভাবে হাঁটতেন তখন কিভাবে হাঁটবেন না একটু কদমটা খুব সতর্কভাবে হাঁটবেন? আমাদের দেশে বলে এটাকে কি করে হাঁটা? টিপি টিপি হাঁটা, হ্যাঁ, নখ সিবি সিবি হাঁটা, ঠিক আছে না কথা? তো রাস্তা তো একটাই, আপনার লক্ষ্য একটা, গন্তব্যপুর যাবেন। আপনার হাঁটার ভিতরে আপনি পরিবর্তন আনলেন কেন? পরিস্থিতিরা, ঠিক আছে কথা? হাঁটা বন্ধ করা যাবে না। আমি হয় দ্রুত গতিতে হাঁটবো, না হলে নোট টিপি টিপি হাঁটবো। আমি হয় ছাতাবিহীন হাঁটবো, না হয় ছাতা নিয়ে হাঁটবো। হাঁটা বন্ধ করা যাবে না। যুবকেরা রাজি আছো? ইমানদার মরে একবার, মুনাফিক মরে বারবার। মুনাফিকি জিন্দেগি কোন ইমানদার হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান নিয়ে মরার তৌফিক দান করবেন।